আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের খামারের যেই গরুগুলো আছে সেই গরুগুলোকে আমরা বিগত ১.৫ মাস হলো খামারে এনেছি। আনার পরই আমাদের গরুগুলোকে কিছুদিন পর আ কৃমি ট্যাবলেট খাওয়ানোর কথা ছিল। কিন্তু আনার পর আমাদের গরুগুলো অসুস্থ হয়ে যায়, অর্থাৎ জ্বরে গিয়েছিল। আ কয়েকটির ঠান্ডা এবং জ্বর হয়েছিল। যার কারণে কিন্তু আমরা আমাদের খামারের গরুগুলোকে কৃমির ডোজ করাতে পারিনি। অবশেষে আজকে আমাদের গরু যখন সুস্থ হয়ে গেছে এখন কিন্তু আমাদের গরুগুলোকে কৃমির ডোজ করানোর জন্য আজকে প্রস্তুতি নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা রেনাডেক্স কৃমিনাশক যেই ট্যাবলেট, সেই ট্যাবলেট আমরা নিয়ে আসছি। আজকে আমাদের গরুগুলোকে কৃমির ডোজ করাবো। কৃমির ডোজ করানোর ৩ থেকে ৭ দিনের পর কিন্তু লিভার টনিক খাওয়াতে হয়। এরপরে জিঙ্ক খাওয়াতে হয়। আমরা কিন্তু লিভার টনিক কিন্তু ৩ থেকে ৭ দিন পর দিব। তবে আজকে আমরা কৃমির ডোজ একেবারে খামারের যে গরুগুলো আছে প্রত্যেকটি গরুকেই কিন্তু কৃমির ডোজ খাওয়াবো ইনশাল্লাহ। প্রথমে আমরা ওষুধগুলোকে সুন্দর করে একেবারে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করে নেওয়ার পর একটি বোতলে আমরা এটি ঢালবো অল্প একটু পানি দিয়ে। কারণ হচ্ছে এই কৃমির ডোজ কিন্তু সকালবেলা খালি পেটে খাওয়াতে হয়। মানে কোনো কিছু খাওয়ানোর আগে কৃমির ডোজ কিন্তু খাওয়াতে হয়। যার কারণে আমরা আজকে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রস্তুতি নিচ্ছি কৃমির ডোজ করানোর জন্য। কারণ হচ্ছে কৃমির ডোজ করালে পরে দেখা যায় গরু অনেক উপকার হয়, অর্থাৎ পেটের মধ্যে কোনো ঝামেলা থাকলে সেগুলো কিন্তু দূর হয়ে যায়। পরবর্তীতে যখন আমরা ওই লিভার টনিক দিব তখন কিন্তু লিভারের যে ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। যার কারণে কিন্তু আমরা এই কৃমির ডোজটা করাচ্ছি। কৃমি কিন্তু পেটে থাকলে কিন্তু গরু মোটাতাজা ওইরকম হবে না। এখন আমরা বোতলের মধ্যে পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে ওষুধগুলোকে ভালোভাবে গুলিয়ে নিব। এরপরে কিন্তু আমরা আমাদের যে খামারের গরুগুলো আছে প্রত্যেকটি গরুকে কৃমির ডোজ করাবো। কারণ হচ্ছে কৃমির ডোজ করানোর পর আমরা লিভার টনিক দিব, পাশাপাশি ভিটামিন, আমরা মাল্টিভিটামিন যেগুলো আছে সেগুলো দিব এবং দানাদার আমরা এরপর থেকেই কিন্তু খুব সুন্দর ভালোভাবে দিব। কারণ হচ্ছে আমাদের গরুগুলো খামারের যেই গরুগুলো দেখতে পাচ্ছেন কৃমির ডোজ আমরা আরও আগে করাতাম। এই যে এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন, ২টা গাভী আমরা কিনেছি। তবে একটি গাভী ২ বার হিটে আসে। কিন্তু এই গাভীটি কিন্তু একবারও হিটে আসেনি এখন পর্যন্ত। পরে আমাদের সন্দেহ হচ্ছিল হয়তোবা এই গাভীটি জাব গেছে কিনা। এজন্য আমরা গতকালকে এটি পরীক্ষা করেছি। পরীক্ষা করে দেখলাম যে আসলে জাব যায়নি। যার কারণে কিন্তু আজকে আমরা কৃমির ডোজ করতেছি। কৃমির ডোজ করার পর আমাদের এই গরুগুলোকে কিন্তু আমরা একেবারে ফুল দমে খেতে দিব। কারণ হচ্ছে আমাদের এই গরুগুলো আমরা ৪ মাসের একটা টার্গেট নিয়ে কিন্তু আমরা লালন পালন করতেছি। ৪ মাসের মধ্যেই কিন্তু আমরা ছাড়িয়ে ফেলবো। কারণ হচ্ছে যদি জাব থাকতো, অর্থাৎ বাছুর হবে এমনটা জানতাম, তাহলে কিন্তু আমরা এগুলোকে অল্প করে খাওয়াতাম। কারণ অনেক বেশি কস্টিং খরচ পড়ে যেত এজন্য। যার কারণে আমরা এই গরুগুলোকে এখন কৃমির ডোজ করাচ্ছি। এখন ফুল দমে এদেরকে খেতে দিব। লিভার টনিক দেওয়ার পর ভিটামিন দিয়ে আমরা ফুল দমে দানাদার এদেরকে কিন্তু খেতে দিব। কারণ এদেরকে খেতে দেওয়ার পর এই গরুগুলো যাতে আমরা ৪ মাসের মধ্যেই যাতে আমরা বিক্রি করতে পারি, এরকম চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। কারণ হলো অনেক দিন গরু লালন পালন করলে কিন্তু কস্টিং খরচ বেশি হয়। এরপরে কষ্টও বেশি হয়। আর দানাদার ভালো মতো দিয়ে অল্প দিনের মধ্যে যদি সেল করে দেয়া যায়, লাভ যতটুকু হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ভাগ্যে রাখে হবে। যার কারণে কিন্তু আমরা ৩.৫ থেকে ৪ মাসের মধ্যেই কিন্তু আমরা এগুলো বিক্রি করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এগুলো সুস্থ সবল থাকেন এবং মোটা তাজা হয়, তাহলে আমরা হয়তোবা লাভের মুখ দেখতে পারবো। আল্লাহ যদি না চান তাহলে লাভ কিন্তু সম্ভব না। তবে লস লাভ মিলিয়েই ব্যবসা। আর খামার করতে হলে অবশ্যই হিসাব করে কাজ করতে হবে। হিসাব করে কাজ করলে ইনশাল্লাহ আমি আশা রাখি যে আল্লাহ কোনোদিনও লস দেবেন না, লাভ হবেন ইনশাল্লাহ। কারণ আপনারা জানেন যে আমরা আমাদের এই খামারের গরুগুলো কেনার পর ১ মাসের মতো আমরা খোলা মাঠে খাইয়েছি, অর্থাৎ ওই সময় আমরা খুব বেশি ভুসি দেই নাই, খেয়ারও আমাদের খুব বেশি লাগে নাই। কারণ হচ্ছে আমরা মাঠে ছেড়ে ফেলেছি, যার কারণে কিন্তু সারাদিন মাঠের কাঁচা ঘাস খেয়েছে। এখন যেহেতু বর্ষা মাস আর এই সময়টাতে আমরা কিন্তু কাঁচা ঘাস পাবো না, যার কারণে কিন্তু আমরা দানাদার দিব এবং ভিটামিন যেগুলো আছে সেগুলো দিব। যেহেতু কৃমির ডোজ আজকে করানো হলো, ইনশাল্লাহ
3 দিন বা 7 দিনের মধ্যেই কিন্তু আমরা লিভার টনিক দিব। এরপর থেকেই কিন্তু ফুল দম একবারে আমরা খাইতে দিব ইনশাল্লাহ। পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা যারাই খামার করতে চান অবশ্য মাথার মধ্যে খামার করার আগে একটা জিনিস ঢোকায় নেবেন, সেটা হচ্ছে হিসাব। আপনি যদি হিসাব করে কাজ না করেন তাহলে কিন্তু খামার করে কোনোদিন লাভবান হবেন না। যদিও আমি প্রকৃত খামারি না, তবে আমাদের বাড়িতে কিন্তু ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমাদের বাড়িতে ২টা ১টা করে গরু সারা বছর কিন্তু থাকে। এজন্য আমরা মোটামুটিভাবে যতটুকু জানি আলহামদুলিল্লাহ বাড়িতে যে গরুগুলো থাকে সেগুলোকে প্রতিনিয়ত আমরা দেখি। যার কারণে গরুগুলো দেখলেই আমরা আসলে বুঝতে পারি যে আসলে গরুগুলোর কি সমস্যা। কারণ আমরা মানুষ, আমাদের যদি জ্বর হয় আমরা কিন্তু বুঝতে পারি যে এখন নাপা খাওয়া লাগবে। ঠিক তেমনিভাবে গরুগুলোর কি সমস্যা সেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু গরুগুলো কিন্তু ডাক্তার নির্ভর করলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এজন্য গরুর চেহারা দেখে আপনাকে বুঝতে হবে আসলে অসুস্থ হয়েছে কিনা বা অসুস্থ হলে কি হয়েছে। ঠান্ডা লাগলে কিন্তু সেটা বোঝা যায় বা জ্বর আসলেও কিন্তু বোঝা যাবে। এইগুলো মাথায় রেখে কাজ করলে আশা করা যায় ইনশাল্লাহ লাভবান হওয়া সম্ভব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।